আজকে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টির সেকেন্ড ক্লাস। তোমরা নিশ্চয়ই ফার্স্ট ক্লাসটা অ্যাটেন্ড করেছো। নিশ্চয়ই মনে আছে যে আমি আগের ক্লাসে গ্যাপ করিয়েছি, আর আমার এই ক্লাসে 24B ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল এই পার্টটা করানোর কথা আছে। আমি তোমাদের এটা আগেই বলেছিলাম যে এটা এই ফরম্যাট সমস্ত যে ইনফরমেশনস তার মধ্যে মেনলি যেটা করানোর পার্ট থাকে আমাদের কাছে, সেটা একটা হচ্ছে ডিটারমিনেশনস অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু অ্যান্ড অ্যানাদার হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। তো আজকের ক্লাসে আমরা ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালটা করব। এটার জন্য আমরা কি পারি করতে, under sections 24B interest on borrowed capital। ওকে, তো এখানে দেখো আমরা কিভাবে করব। নিয়ম বলছে যে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল এর পার্ট হচ্ছে দুটো। একটা হচ্ছে প্রি কনস্ট্রাকশনস পিরিয়ড, আর একটা হচ্ছে পোস্ট কনস্ট্রাকশনস পিরিয়ড। সাপোজ ধরো আমি লোন নিচ্ছি, আমি নিউ বাড়ি আমি তৈরি করব বলে ফর কনস্ট্রাকশনস। আজকের ডেট ধরো 31 মার্চ 2014। এটা হচ্ছে আমার লোন যে আজকে নিচ্ছি তার ডেট। এবার আমি ধরো বাড়ি শুরু করব 30 জুন 2014-তে, অর্থাৎ এরও 3 মাস পরে। এবার আমার বাড়ির কনস্ট্রাকশনস কমপ্লিট হচ্ছে সাপোজ ধরো 1/8/17, 3 বছরে শেষ হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমার কনস্ট্রাকশন পিরিয়ড এন্ডিং হলো, বাড়ি পুরো কমপ্লিট তৈরি হয়ে গেল। এই ডেটে আমি লোনটা নিয়েছিলাম, এই ডেটে বাড়িতে আমি তৈরি করা শুরু করেছিলাম। তাহলে এখানে বলছি প্রি কনস্ট্রাকশন পিরিয়ড বলছে এই যে দুটো ডেট, একটা হচ্ছে যেই ডেটে আমি লোনটা নিয়েছিলাম, আর একটা হচ্ছে যেই ডেটে আমি বাড়িটা তৈরি করা শুরু করেছি, এর মধ্যে যে ডেটটা পরে হয়েছে হুইচএভার ইজ লেটার। এখানে কোনটা না, এটা 36/2014, এটা হচ্ছে লেটার। আচ্ছা, এন্ডিং ডেট কবে হয়েছে? এন্ডিং হচ্ছে 1/8/2017। এন্ডিং যে ডেটে হচ্ছে সেই ইয়ারের মানে তার আগের, প্রায়ার টু কমপ্লিশন অফ কনস্ট্রাকশনস, যেই ডেটে কমপ্লিট হচ্ছে সেই ইয়ারে 31 মার্চ। তার মানে এখান থেকে 31 মার্চ, এটা কোন ইয়ার? 2017। ওকে, তাহলে এখানে এই যে টাইম, এই টাইমটা এখানে ক্যালকুলেশনস করে দেখতে হবে এটা কত ইয়ার হচ্ছে। একটা 6 মান্থ, 15, 16, 17, তাহলে এটা 1 year 9 months। 15 থেকে 16, এটা হলো 15 হয়ে যায়, 15 থেকে 15 টু এটা হচ্ছে 2 year 9 month, সরি, এটা হচ্ছে 2 year 9 month। ওকে, তো এটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, এটাকে বলা হয়।
আর পোস্ট কনস্ট্রাকশনস পিরিয়ড কোনটা? পোস্ট কনস্ট্রাকশনস পিরিয়ড হচ্ছে এই যে আমার এন্ডিং হয়েছে 31 মার্চ 2017, এর পরবর্তী অনওয়ার্ডস টিল কোন ডেট অবধি? লোন রিপেড। লোন আমি যতদিন না রিপেড করছি ততদিন তো আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, সেই ডেট অবধি হচ্ছে পোস্ট কনস্ট্রাকশনস পিরিয়ড। এবার এই যে প্রি কনস্ট্রাকশনস পিরিয়ড, এই যে 2 years and 9 months, এর ধরো এর যে ইন্টারেস্ট, ধরো এই অল টোটাল 2 years and 9 months এর ইন্টারেস্ট সাপোজ ধরো হলো ₹10,000। তো বলছে এই 10,000 আমি 5 years ধরে ইকুয়ালি, দ্যাট মিনস ₹2,000 পার ইয়ার আমি ইন্টারেস্ট হিসাবে ডিডাকশন পাবো। ক্লিয়ার? আমি ইন্টারেস্ট হিসাবে 2,000 পার ইয়ার ডিডাকশন পাবো। কত বছর পাবো? না আমি পাবো 5 years। এই 5 yearsের পরে আমি কিন্তু প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট আর কোনো ডিডাকশন পাবো না। তাহলে আমার কোনো অঙ্কের ক্ষেত্রে যদি টোটাল ইন্টারেস্ট ক্যালকুলেশনস করতে হয়, তাহলে সেখানে আমাকে করতে হবে প্রি প্লাস পোস্ট। প্রির যেমন এখানে সাপোজ ধরো 2000, আর ধরো পোস্টের পোস্ট মানে আমার ডেট, আমার কনস্ট্রাকশনস কমপ্লিটেড পরে ধরো পার ইয়ারে আমাকে সাপোজ দিতে হচ্ছে 5,000 ইন্টারেস্ট, তাহলে আমি 7,000 পাবো। টোটাল ইন্টারেস্ট ডিডাকশন আমি পাবো 7,000। এখন আফটার 5 years পর কিন্তু আমি আর এই প্রিটা তখন পাবো না, তখন আমাকে শুধু পোস্ট যে 5,000 ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, আমি তখন এই অনলি 5,000 আমি তখন ডিডাকশন হিসাবে পাবো। ক্লিয়ার? আমি একটা ছোট একদম সিম্পল একটা ছোট অঙ্ক তোমাদের দেখাচ্ছি, যেটা বেস করা অনলি অন ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে খুব ক্লিয়ার কনসেপ্ট যে 5 years প্রি কনস্ট্রাকশনস পিরিয়ড ডেট যেভাবে হিসাব তোমাদের বললাম, যেভাবে আমি এখানে 2 years 9 months বের করেছি, ঠিক সেইভাবে দরকার পড়লে তোমরা ভিডিওটা আবার ব্যাকে গিয়ে এই যে ডেট ক্যালকুলেশনসটা কীভাবে আমি এটাকে 5 years ডিভাইডেড করে 2,000 পার ইয়ার করেছি, এটাকে তোমরা আরেকবার দেখে নেবে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আরেকটা কথা, যদি লোন আমি 99 পরে নিই, সেক্ষেত্রে আমি অল টোটাল ইন্টারেস্ট অন লোন ম্যাক্সিমাম পাবো 2 lakhs। আর যদি তা না হয় সেক্ষেত্রে আমি পাবো 30,000 99 পরে যদি হয়। ওকে, সাপোজ ধরো কোনো অঙ্কের ক্ষেত্রে সেখানে তোমাকে বলে দিয়েছে যে ডেট অন লোন টেকেন অর স্টার্টিং দ্য কনস্ট্রাকশনস, সেই লোন ধরো তোমার নেওয়া হয়েছে 1498-এ, দেন সে কিন্তু 2 লাখ টাকা ইন্টারেস্ট হিসাবে ছাড় পাবে না, সে পাবে 30,000। যদি 1499 বা অর তারপরে আফটার যদি সে লোন নেয়, সেক্ষেত্রে কিন্তু টোটাল ইন্টারেস্ট সে 30,000 পাবে না, সে পাবে 2 lakhs টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ওকে, তাহলে আমরা একটা ছোট দেখে অঙ্ক এক্ষুনি করে ফেলছি। সাপোজ ধরো আমাদের লোন টেকেন 1/4/2008 rupees
5 lakhs আমি নিয়েছি, ইন্টারেস্ট আমি পেমেন্ট করবো @10% পার অ্যানাম। ওকে, লোন টেকেন। এবার ধরো কনস্ট্রাকশনস কমপ্লিট হচ্ছে আমার অন 17 জুন 2013। তো আমাকে কোশ্চেন্সে বলছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট you have to find out 2014, 15, 15, 16, 16, 17, 17, 18, 18, 19, 19, 20, 1, 2, 3, 4, 5, 6 এই 6 বছরে তোমার ইন্টারেস্ট ক্যালকুলেশনস তুমি করো, ইন্টারেস্ট অন লোন তুমি ক্যালকুলেশনস করো। তাহলে সেক্ষেত্রে আমরা কী করে করবো ওটা দেখো সলিউশনস। তাহলে আমাদের যা ছিল বল, আমরা ফার্স্ট প্রি কনস্ট্রাকশনস পিরিয়ড আমরা লোন নিয়েছিলাম 1 এপ্রিল 2008, তাহলে 1/4/2008 টু আমরা শেষ করেছিলাম 17/6/2013, তাহলে আমরা লিখব কত 31 মার্চ 2013। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে এটা 8 থেকে 9, 9 থেকে 10, 11, 12, 13, 5 ইয়ার্স টোটাল আমার এখানে হচ্ছে 5 ইয়ার্স। তাহলে এখানে 5 ইয়ার্সের ইন্টারেস্ট কত হচ্ছে 5 লাখ ইন্টু কত পার্সেন্ট ছিল 10%, 10% ইন্টু 5 ইয়ার্স কত হচ্ছে 2,50,000। ওকে, তাহলে পার ইয়ার আমি কত করে পাবো 2,50,000। আমি অল টোটাল কত বছর ধরে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডে যে ইন্টারেস্ট কত বছর পাবো, আমি নিয়মিত তোমাদের একটু আগে বলেছিলাম যে আমি টোটাল পাবো 5 ইয়ার্সের। তাহলে এটাকে আমি 5 ইয়ার্সে ডিভাইডেড করে দিচ্ছি, তাহলে আমি পাচ্ছি 50,000 পার ইয়ার ইন্টারেস্ট। এটা হচ্ছে প্রি। পোস্ট ইন্টারেস্ট পার ইয়ার কত করে 5 লাখ ইন্টু 10%, তাহলে পোস্ট আমার হচ্ছে 50,000 পার ইয়ারে। তাহলে আমার অঙ্কটা কী কী চাইছে, একটা হচ্ছে ইয়ার হেডিং করছি, একটা আমার প্রি, একটা পোস্ট আর টোটাল। ওকে, তাহলে আমার অঙ্কের কোশ্চেন্সে কত কত ছিল 2014-15 এটা অ্যাসেসমেন্ট ইয়ার, সাপোজ ধরো এটা অ্যাসেসমেন্ট ইয়ার 2014-15 হলে তাহলে আমার হচ্ছে 2000, এটা ধরো প্রিভিয়াস ইয়ারের আমরা হেডিং করলাম, তাহলে এটা আমরা হেডিং করছি 2014-15 হলে 13-14, নেক্সট 14-15, নেক্সট 15-16, নেক্সট 16-17, 17-18, 18-19, 6 years, 1, 2, 3, 4, 5, 6। ওকে, তো প্রি অল টোটাল আমি কত বছর পাবো, আমি অল টোটাল পাবো 5 ইয়ার্স। আমার কোন ডেটে শেষ হয়েছে, আমার 2013-এ শেষ হয়েছে। কনস্ট্রাকশনস কমপ্লিট হয়েছে আমার কবে 2013-এ, এই ডেটটা আমরা এখানে ক্যালকুলেশনস করেছিলাম প্রিতে 2013-এ। তাহলে 13-14 যে আমার প্রিভিয়াস ইয়ার, তাহলে 13-14-এর যে প্রিভিয়াস ইয়ার সেখানে আমরা কত টাকা পাচ্ছি, সেখানে আমরা পাচ্ছি 50,000 আর পোস্ট পাচ্ছি 50,000, অল টোটাল 1 লাখ। এই 50,000 আমরা 5 ইয়ার্স পাবো। দেখো
কত 1 2 3 4 আরেকটা পাবো। এই ইয়ারে আমরা কিছু পাবো না, রিকনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট আমরা পাবো না। তাহলে কত বছর ধরে আমরা লিখলাম? 5 ইয়ার্স ধরে লিখলাম। আর পোস্ট অ্যাট কারেন্ট, পোস্ট যেমন হয় নর্মালি 50,000 তাহলে এটা 1 লাখ, এটা 1 লাখ, এটা 1 লাখ, এটা 1 লাখ, এটা 50,000। ওকে, এবার আমরা যে ইয়ারের করবো, সাপোজ ধরো আমরা অঙ্কটা করছি প্রিভিয়াস ইয়ার 18-19-এর। তো 18-19-এ যদি আমরা করি তাহলে আমরা সেই ইয়ারে ডিডাকশন পাবো ইন্টারেস্ট অন বরোড, সেটা হচ্ছে 50,000। যদি আমরা 15-16 প্রিভিয়াস ইয়ারের করি তাহলে আমরা পাবো 1 লাখ। ওকে, তো এই হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট ইন্টারেস্ট অন বরোড অ্যামাউন্টের উপর ক্যালকুলেশনস করার টেকনিক, যেটাকে আমরা প্রি অ্যান্ড পোস্ট আগে দুটো ডিফারেন্ট পার্টে আমরা ভেঙে নেব। ভেঙে যেটা প্রি কনস্ট্রাকশনস পিরিয়ডটা আসবে সেটাকে আমরা 5 ইয়ার্স ধরে এন্টারটেন করতে পারবো অ্যাজ ডিডাকশনস। আর পোস্ট তো পার ইয়ারে আমরা অবশ্যই পাবো। এছাড়া এখানে আর একটা টপিকস আছে, সেটা তোমরা নিজেরা করে নিও, সেটা হচ্ছে রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট যে ছিল, এটা হচ্ছে আন্ডার সেকশন 25A। ওকে, এটা তোমরা পাবে, এটা তোমরা একটু নিজেরা থিওরিটা একটু ভালো করে দেখে নিও, খুব ছোট্ট পার্ট আছে। আমি নেক্সট ক্লাসে একদম ডিরেক্ট এমন একটা অঙ্ক সিলেক্ট করবো যেটা তোমাদের পাস কোর্স অ্যান্ড অনার্স কোর্স বোথ তারা ইউটিলাইজ করতে পারবে। তাতে সমস্ত পয়েন্টই তাতে থাকবে, যাতে করে তোমাদের পুরো অঙ্কটা আরও ক্লিয়ার হয়ে যায়। তো আশা করছি তোমরা আগের ক্লাসের গ্যাপ আর আজকের ক্লাসের ইন্টারেস্ট অন লোন ক্যাপিটাল এই দুটো তোমরা ভালো করে তোমরা করে নেবে। দেন আমি নেক্সট ক্লাসে ডিরেক্ট প্রবলেমে চলে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ।